হরে কৃষ্ণ সকলকে। তো পুষ্প দেখলে তো আমি একদমই ঠিক থাকতে পারি না যতক্ষণ না সেটি গোবিন্দের শ্রীচরণে অর্পণ করতে পারছি। তো বাসায় এসে দেখি এত এত পুষ্প, যা বলার বাইরে। আমরা শহরে পুষ্প কিনে ভগবানের জন্য ভগবানের চরণে দিই, ভগবানের পূজা করি, আর এদিকে আমার বাসায় এত এত পুষ্প। তো সেটাই আজকে আপনাদের দেখাবো, কত সুন্দর লাগছে এই বাগানটা। এই যে দেখাচ্ছি আপনাদের। তো শুরুতেই দেখুন মৌমাছি, ওরা পুষ্প থেকে মধু সংগ্রহ করছে। তো এই যে আমাদের রাধা শ্যাম সুন্দরের ছোট সেই পুষ্পের বাগান। তো ভিডিওটা যদি আমি পরে আপনাদের করে দেখাতাম তাহলে দেখাতে পারতাম যে কত কত পুষ্প ছিল। তো আমি যে সময় ভিডিওটা করেছি সেই সময় যদিও তেমন পুষ্প ছিল না, তবে যেটুকু আছে সেটুকুও অনেক বেশি। তো যাকে আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে ভগবানের জন্য পুষ্প সংগ্রহ করতে। এটা আমাদের শ্রী রাধে শ্যাম সুন্দরের পুষ্পের বাগান বলতে পারেন, কারণ ভগবানকে সেবা দেওয়ার জন্য বাবা এগুলো সব লাগিয়েছেন। আমার মতো কারা কারা এমন ফুলপ্রেমী আছেন? তো আমি ফুলপ্রেমী ঠিক আছে, তবে সেটা গোবিন্দের জন্যই শুধুমাত্র ফুল সংগ্রহ করতে পছন্দ করি, আমাদের রাধা শ্যাম সুন্দরের জন্য। তো এই পাশে চলুন, এই পাশে আরও অনেক পুষ্পের গাছ আছে। তো এগুলোতে এখনও ফুল ফোটেনি যদিও, তো চলুন দেখাই এগুলো। তো এই যে দেখুন পাশে আরও অনেক অনেক পুষ্পের গাছ। তো এগুলোতে যদিও ফুল নেই, তবে এই যে পাশের ফুলটার দিকে আমার নজর গেল। এত সুন্দর, বাজারে এত সুন্দর অন্ততপক্ষে ফুল কিনতে পাওয়া যায় না। বাজারে ফুলগুলো যেগুলো কিনতে পাওয়া যায় একদম অনেক ছোট হয়। তো যাক গিয়ে মনে অনেক শান্তি, অনেক তৃপ্তি কাজ করে যে ভগবানের জন্য ফুল সংগ্রহ করছি, ভগবানের সেবা দেওয়ার জন্য ফুল। তো কার কার এরকম ভালো লাগে অবশ্যই জানাবেন। আর এই যে আমাদের গ্রামের সুন্দর প্রকৃতি আর ভগবানের জন্য পুষ্প। হরে কৃষ্ণ। তো আমার রাধা শ্যাম সুন্দরের এই পুষ্পের বাগানটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। হরে কৃষ্ণ, হরি হরি বল।